আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মন চায় সেথা যায়, যেখানে মনে শান্তি পাই। ভ্রমণ পিপাসু মানুষের জন্য ভ্রমণটা যেন এক অমূল্য সম্পদ। ঠিক আমাদের সিইও স্যার তেমন একটি ব্যক্তি যে আসলে ভ্রমণ করতে খুব পছন্দ করেন। গতকালকে আমি অফিসে ছিলাম, হঠাৎ করে স্যার আমাকে বললেন যে ইমারত, কালকে তুমি ফিরে আসো কিনা। আমি বললাম স্যার আমি ফিরে আসি, সমস্যা নেই, আমি কোথাও যেতে পারবো। ঠিক তখন স্যার বললো ঠিক আছে, তাহলে আমরা একটা জায়গায় যাব, তুমি রেডি থাকো। তো আমি সেই রূপ রেডি ছিলাম। তো অফিস থেকে বের হওয়ার পর স্যার আমাকে কিছুই জানাননি কোথায় যাবেন। এমনকি রাস্তার মাঝ অব্দি এসেও আমাকে জানায়নি ঠিক কোথায় আমরা যাব, আমাদের গন্তব্য কোথায়। তারপর আস্তে 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 হঠাৎ করে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। ঢোকার পরে তার একটু পরেই মানে আমি ঠিক তখনও জানি না ঠিক আমরা কোথায় যাচ্ছি বা আমাদের গন্তব্য ঠিক কোথায়। তারপরে আমাদের ড্রাইভার নীরব ভাই, তার কাছ থেকে জানতে পারলাম যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সিলেটের দিকে। যদি আমি জানি যে আমি ফরিদপুর বা রাজবাড়ী এরকম কোনো একটা জায়গায় যাব, বাট তখন জানতে পারি যে আমাদের উদ্দেশ্য সিলেটে। সিলেট কোথায় তখন আমি জানি না, ঠিক আছে। তারপর আস্তে 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 পরে জানতে পারলাম যে আমরা সিলেটে নীলাদ্রিতে আছি। এখানেই আমাদের সুনামগঞ্জের নীলাদ্রিতে আমরা যাব, আমাদের গন্তব্য ঠিক ওইখানে। এবং আরও কিছু স্পট ঘোরার আমাদের ইচ্ছা আছে, এখন দেখা যাক কী হয়। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।